পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় রীতিমতো প্রাণ রক্ষা বরাত জোরে প্রাণে বেঁচে গেছে নদিয়ার কৃষ্ণনগরের এক দম্পতি। আতঙ্ক এখনো যে কিছুতেই কাটছে না, চোখে মুখে আতঙ্কের ছাপ রয়েছে। সংবাদ মাধ্যমে জানিয়েছেন এই দম্পতি কাশ্মীরের একটি হোমস্টেতে তারা রয়েছেন। তারা বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন এখন অধীর আগ্রহে, প্রহর গুনছেন কখন কিভাবে অন্তত সেখান থেকে তারা চলে আসবেন। দম্পতি বরাত জুড়ে তারা অন্তত প্রাণে বেঁচে গিয়েছেন নদিয়ার কৃষ্ণনগরের এই দম্পতি, যারা গতকাল পহেলগাঁওতে সেখানে ছিলেন, হোমস্টেতে আপাতভাবে সেখানে রয়েছেন, কিন্তু তারা কোনো রকমভাবে হয়তো সেদিন আর ওখানে বেরোনবে এবং যার ফলে অন্তত তাদের প্রাণটা রক্ষা পেয়েছে। কারণ তার মধ্যে যে ঘটনা ঘটে গেছে পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনা, হয়তো তাদেরও এরকমই বড় কোনো বিপদ হয়তো অপেক্ষা করছিল। কি অভিজ্ঞতা তারা শেয়ার করছেন, ঠিক কি জানতে পেরেছিলেন সেই সময় বরাত জোরে বেঁচে গিয়েছেন, শুনবো। আমরা কালকে রাতে পেহেলগামে ছিলাম, তো আজকে আমাদের পেহেলগাম ঘোরার প্ল্যান ছিল। পেহেলগামে সকাল থেকে ঘুরেওছি। আজকে আমাদের মিনি সুইজারল্যান্ড প্ল্যান। সুইজারল্যান্ডটা আমি এবং আমার হাজবেন্ড প্ল্যান করি যে থাক আজকে আর যাবো না, প্রচন্ড বৃষ্টি। উপর থেকে স্পটটা দেখেছিলাম, আর ভেতরে যাইনি। মন্দির খুব ছোট একটা জায়গা, সেখানে গিয়ে আমরা ঠাকুরের জাস্ট দর্শন করছি। ওখান থেকে বেরোনোর পরেই আমরা জানতে পারি গাড়িতে আস্তে আস্তে যে মিনি সুইজারল্যান্ডে যেটা আমরা ক্যান্সেল করেছি সেই জায়গাতে ইনসিডেন্টটা হয়েছে। ভীষণ ভালো মানুষজন, ভীষণ হেল্পফুল। মানে কাশ্মীর জিনিসটা ভয়ের জায়গা নয়, কিন্তু আজকে এই ঘটনাটা শোনার পরেও যত না আতঙ্কিত হয়েছি, ভিডিওগুলো দেখার পর খুব খারাপ লাগছে। এবং একটা চেনা ফেস যাদেরকে দেখলাম সোনমার্গে সেদিন, তাদের মধ্যে একজন মারা গেছে। এই জিনিসটা ভীষণ একটা শকিং। শ্রীনগর এসছি, পুরো রাস্তাটাতেই প্রচুর প্রোটেকশন, প্রচুর আর্মি ঘটেছে, সেইটাকে মেনে নিতে খুব কষ্ট। এই স্পটে যেতাম আজকে, তো না আমরা ক্যান্সেল করেছি, তাই নাহলে তো আমাদেরও যাওয়ার প্ল্যান ছিল। তো এইটা একটা আতঙ্ক ভেতরে তো কাজ করছেই।